আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। ব্রেকিং নিউজ বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সবার জন্য একটি দারুণ একটা ব্রেকিং নিউজ, বিশেষ ক্ষেত্রে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য। কেননা আমাদের বাংলাদেশের যে প্রাণপ্রিয় যে সেনাবাহিনী আছে, বিশেষ ক্ষমতা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জরুরি একটা সভা, একটা বৈঠকের মাধ্যমে এই ডিসিশনটা নেয়। আগামীকাল থেকে রাত 12টার পরে সেনাবাহিনী বিশেষ ক্ষমতা নিয়ে আমাদের ডক্টর ইউনূস স্যার তাদেরকে মাঠে নামাচ্ছে। কি সেই বিশেষ ক্ষমতা? সেই ক্ষমতাটা হচ্ছে আপনার মেজেস্টিসি ক্ষমতা। হ্যাঁ, এই মেজেস্টিসি ক্ষমতার ভিতরে অ্যাকচুয়ালি কি আছে বা এই ক্ষমতা দিয়ে আসলে তারা কি করতে পারবে? দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে নর্মালি যদি সেনাবাহিনী নামে তারা কিন্তু সাধারণ জনগণের উপরে শান্ত বজায় রাখতে পারে এবং তাদেরকে কিন্তু গ্রেফতার করতে পারতো না, ইভেন তারা কিন্তু জরিমানা কিছু করতে পারতো না। কিন্তু এই মেজেস্টিসি ক্ষমতা দিয়ে তারা সব কিছু করতে পারবে। সব কিছু বলতে মানে সব কিছু। আপনি যদি কোনো ভুল করেন, সাধারণ জনগণ হয়ে বা যেই হন না কেন, নেতা হন যেই হন না কেন, আপনি যদি দেশের বিরুদ্ধে বা আইন শৃঙ্খলা যদি আপনি না মেনে চলেন, তাহলে আপনাকে জেল জরিমানাও করতে পারবে তারা। এটাই হচ্ছে সেনাবাহিনীর ক্ষমতা। আসলে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সাধুবাদ জানাই। কেননা আমাদের বাংলাদেশে বর্তমান যে ডাকাতি, যে হামলা, যে পরিমাণ আসলে চাঁদাবাজি চলতেছে, হ্যাঁ, অমুকের নাম করে তমুকের নাম করে, বিশেষ করে বিএনপির নাম ভাঙিয়ে যে সমস্ত আসলে এই ধরনের আসলে ফাজিল টাইপের যে মানুষগুলো আছে, এরা যে চাঁদাবাজি করতেছে বিশেষ করে বিএনপির নাম করে, এই ধরনের কাজগুলো যাতে না হয় এই দিকেও বিশেষভাবে নজর রাখবে। কেননা এর সাথে আরেকটু কথা, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ভাইয়েরা বা যে ছাত্র সমাজ বা ছাত্র জনতা বা ছাত্র ভাইয়েরা যে ছিল, তারা যে আসলে পুলিশের দায়িত্ব পালন করছে কিংবা আনসারের দায়িত্ব পালন করছে, এটা আগামীকাল রাত 12টার পর থেকে তাদেরকেও মাঠে দেখা যাবে না, সেটা আমরা আশা করি ইনশাল্লাহ। তারপরে বাকিটা বলা যায় না, কেননা বর্তমান তো আসলে ট্রেন্ডিংয়ে চলতেছে ছাত্র ভাইয়েরা, তাদের উপরে তো কেউ কথা বলতে পারে না। তো দেখা যাক আগামীকাল থেকে কি হয়। শুধু এটাই না, আরও আছে, সেটা হচ্ছে তারা চেষ্টা করবে যে যত কয়টা আপনার ডিস্ট্রিক্ট আছে বা এলাকা আছে, বিশেষ করে ঢাকা শহর এবং গ্রাম অঞ্চলের দিকেও তারা এই টোল বহনটা করে যাবে প্রতিনিয়ত, যাতে কোনো চাঁদাবাজ কোনো দোকান থেকে বা কোনো মানুষের কাছ থেকে যাতে চাঁদাবাজি না করতে পারে, এবং বাংলাদেশের যে সাধারণ জনগণ আছে তারা যাতে সঠিকভাবে এবং সুন্দরভাবে তাদের জীবিকা যাতে সেটা মানে প্রতিনিয়ত চালিয়ে যেতে পারে। এখন এটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে, বাংলাদেশে আমাদের কলকাতা বা ইন্ডিয়াতে যে ইলিশ যাওয়া বন্ধ হয়েছে, কিন্তু এই ইলিশের যে সিন্ডিকেটটা দাম কিন্তু কমে নাই, বা বাজারে যে দ্রব্যমূল্য যে একটা দাম, সেই দাম কিন্তু বর্তমান কিন্তু কমতেছে না। হ্যাঁ, তো এইটার যে একটা সিন্ডিকেট, এটাকে নিয়েও সেনাবাহিনী মনে করেন কাজ করবে। তো তাদের আসলে কতদিন থাকবে তাদের ম্যাথ হচ্ছে আপনার 60 দিন। হ্যাঁ দর্শক বন্ধুরা, তাদের ম্যাথ হচ্ছে 60 দিন, মানে 2 মাস। একেবারে বরাবর হচ্ছে 2 মাস থাকবে। 2 মাসের ভিতরে এই ধরনের যে চাঁদাবাজি, যে মনে করে একটা সিন্ডিকেট চলতেছে বা যাই চলছে, এইগুলা আর থাকবে না আশা করি ইনশাল্লাহ। এটাতে আসলে চরম একটা গুড সিদ্ধান্ত নিছে, কেননা আমরা চাই আমাদের প্রাণপ্রিয় দেশ বাংলাদেশটা ভালো থাক এবং বাংলাদেশের যে সাধারণ মানুষ আছে সবাই ভালো থাক। কেননা দিন শেষে বাংলাদেশে যদি ভুক্তভোগী দেখেন, মিডিল ক্লাস ফ্যামিলি থেকে একদম নিচু স্তরের যে মানুষগুলা যারা নাকি দিন আনে দিন খায়, তারাই হচ্ছে বর্তমান বেশি হচ্ছে ভুক্তভোগী। এর থেকে ভুক্তভোগী হচ্ছে যারা নাকি দিন আনে দিন খায়, আর হচ্ছে মিডিল ক্লাস যারা নাকি ফ্যামিলির মানুষ আছে। অতএব এটা যদি হয়, নিঃসন্দেহে একটা ভালো একটা ডিসিশন নিছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। দিন শেষে একটা কথাই, সেটা হচ্ছে আমার প্রাণপ্রিয় দেশ বাংলাদেশ ভালো থাক, বাংলাদেশের মানুষ ভালো থাক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।